শ্রদ্ধার সাথে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোচবিহার রাজ্যের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুরের জন্মদিবস পালিত হলো দিনহাটায়। রবিবার দিনহাটা থানা ও হাসপাতাল সংলগ্ন এলাকায় মহারাজার মূর্তিতে মাল্যদান ছাড়াও নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহারাজার মূর্তিতে মাল্যদান করেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। উপস্থিত ছিলেন জগদীপেন্দ্র নারায়ণ জন্মোৎসব উদযাপন কমিটির কর্ণধার আনোয়ার হোসেন, প্রভাষচন্দ্র বর্মন, শিক্ষক অশোক রায়, সুধাংশু রায় ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন মাল্যদানের পর শহরের মহারাজা নৃপেন্দ্র সরকার স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সবাই কি বললেন শুনবো। প্রজাবৎসল মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুর মহোদয়, যিনি স্বাধীন ভারতের অখণ্ডতা রক্ষার্থে যার ভূমিকা সবথেকে উৎকৃষ্ট। আমরা সবাই জানি যে 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, কিন্তু 1949 সালে 12 সেপ্টেম্বর কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরে 2 বছর পরে কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ এই 2 বছর কুচবিহার কিন্তু স্বাধীন সার্বভৌম রাজ্য ছিল। তো বিভিন্ন চুক্তির মাধ্যমে কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়, কিন্তু দুঃখের বিষয় সেই চুক্তিতে কুচবিহারের মানুষের সুযোগ সুবিধার জন্য কী পাওনা ছিল আজ পর্যন্ত সেটা কুচবিহারের মানুষ আমরা জানি না, সেসব অন্ধকারে আছে। তো এই বিষয়ে কুচবিহারের মানুষের জানা দরকার। আমরা জানি যে আজকে সুচিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলি, আজকে কুচবিহার মহারাজা যতীন্দ্র নারায়ণ যে হাসপাতাল আছে সেটা ডাক্তারবাবু ভালো বলতে পারবেন যে গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে সব থেকে যদি আমরা বলি সেই সময়ে একমাত্র চিকিৎসার সম্বল ছিল আধুনিক চিকিৎসা, সেটা কুচবিহার মহারাজা যতীন্দ্র নারায়ণ দাতব্য চিকিৎসালয়। তো আজকে সেই দিক থেকে সেই কুচবিহার এলাকায় টোটাল এলাকার মধ্যে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা এখন হচ্ছে। আমরা এইমসের মতো হাসপাতাল আমরা এখানে আশা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। সবাই শুধু উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে উন্নয়নের ছবি যদি আমরা দেখি, আচ্ছা কেন্দ্রীয় সরকার যদি আমরা বলি, কেন্দ্রীয় সরকার আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। সেই একইভাবে রাজ্য সরকার যে আছে পশ্চিমবঙ্গে, সেই রাজ্য সরকার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ঋণের দেনায় আজকে নিয়ে রাজ্য চালাচ্ছে। তাহলে উন্নয়ন কোথায় আছে? অথচ কুচবিহার রাজ্যের মহারাজা যেদিন কুচবিহার রাজ্য ভারত সরকারের হাতে অর্পণ করেছিলেন 1949 সালে 12 সেপ্টেম্বর, সেই কুচবিহার রাজ্যে ভারত সরকারের সঙ্গে অর্পণ করার সাথে সাথে সেই রাজকোষের যে অর্থ ছিল কয়েক হাজার কোটি টাকা ছিল, সেই অর্থ সম্পদ সোনা দানা সব কিছু কিন্তু কুচবিহারের ভারত সরকারের হাতে কিন্তু হস্তান্তর করেছিলেন। এবং কুচবিহারের মানুষের যাতে সার্বিক উন্নয়ন হয় সেই জন্য কুচবিহার উন্নয়ন তহবিল গঠন করে গেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই কুচবিহার উন্নয়ন তহবিলের অর্থে কুচবিহারে কোথায় কি উন্নয়ন হলো আজ পর্যন্ত কুচবিহারের মানুষ অন্ধকারে, এ সম্বন্ধে আমরা কেউ কিছু জানি না। তো যেখানে কুচবিহারের মহারাজা রাজ্য দেওয়ার সঙ্গে সঙ্গে রাজকোষে প্রচুর অর্থ দিয়ে গেছিলেন, সুতরাং আমরা মনে করি গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায়, এলাকার ভূখণ্ডের তুলনায় কুচবিহারের মানুষের উন্নয়নের আমূল পরিবর্তন হওয়া দরকার ছিল। সেই আশানুরূপ উন্নয়ন এখানে হয়নি, যার জন্য আমরা সেই উন্নয়নের দাবিতে আমরা আন্দোলন, বিভিন্ন ছাত্রে আন্দোলন উঠে আসছে। আমরা সেই আন্দোলনে আমরাও শরিক হতে চাই। আমরা চাই ভারতবর্ষের চুক্তি অনুযায়ী কুচবিহারের মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার যাতে কুচবিহারের মানুষ ফিরে পায় এবং কুচবিহারের মহারাজা কুচবিহারের মানুষের উন্নয়নের জন্য, কুচবিহারের উন্নয়নের জন্য কী কী চুক্তি করেছিলেন এবং সাংবিধানিক সুবিধা এখানকার মানুষের পাওয়ার কথা, তার জন্যে দলমত নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে সবাইকে নিয়ে যাতে একটা সুন্দর একটা আলোচনা সভা আমরা করতে পারি, সেই হিসেবে সবারই শাসক দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন সমাজসেবক যে সংগঠন আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে যাতে এই এলাকার আমূল উন্নয়ন করা যায়, সেই আহ্বান আমি আজকের দিনে রাখছি আপনাদের মাধ্যমে।